হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এই গোলাপ ফুলটি করে দেখাবো। গোলাপ ফুলটি দেখেন, দেখতে অনেক সুন্দর। আমি এটি করেছি 9 তার সুতা দিয়ে এবং হুক ব্যবহার করেছি 1.6 mm সাইজের। তো আপুরা, শুরু করা যাক। প্রথমে আমি একটি স্লিপ নট করব। দেখেন আমি স্লিপ নটটি কিভাবে করছি। স্লিপ নট করে এই তো দেখেন, আমি এভাবে আঙ্গুলে প্যাঁচ দিয়ে সুতাটাকে নিয়ে একটি স্লিপ নট করে নিলাম। আমি প্রথমে 65টি চেন করব। তো আপুরা দেখেন আমি কিভাবে চেনগুলি করছি। 2 3 4 5 6 7 8 9 10 এভাবেই আমি 65টি চেন করে নিব। এখন আমি 5 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব। দেখেন আমি একটি ডাবল ক্রোশেট করলাম, করে এখন আমি 2টি চেন করব। 2টি চেন করে সেম স্টিচে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। দেখেন ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি একটি পেঁচ দিয়ে আবার আমি 2টি চেন স্কিপ করব। দেখেন 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে দিব। আবার আমি 2টি চেন করব, 1 2 2টি চেন করে আবার আমি সেম স্টিচে একটি ডাবল ক্রোশেট করে দিলাম। আবার আমি 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর আবার আমি 2টি চেন করে আবার সেম স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। এই একই নিয়মে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করব। সবগুলি কমপ্লিট করে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে পরের রাউন্ডে কি করতে হবে। দেখেন আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি। একই নিয়মে সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এখন দেখেন আমি একটি চেন করব, একটি চেন করে এখন আমি এটিকে ঘুরিয়ে নিব। এখন আমি এখানে যে 2টি চেনের স্পেস করেছিলাম সেখানে আমি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করেছি, এই 2টি ডাবল ক্রোশেট করলাম, 3টি ডাবল ক্রোশেট করলাম। এখানে আমরা এভাবেই 9টি ডাবল ক্রোশেট করে নিব। 9টি ডাবল ক্রোশেট করলে আমার পাপড়িটি দেখতে সুন্দর হবে। আর যদি কম করি তাহলে পাপড়িটা সুন্দর হবে না। তাই আমি 9টি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটি 2টি চেনের যে স্পেস আছে সেখানে আমি 9টি করে ডাবল ক্রোশেট করব। দেখেন আমি 9টি ডাবল ক্রোশেট করতেছি। করে আমি যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে দেখতেছেন, সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন আমি আবার এই যে 2টি চেনের যে স্পেস আছে সেখানে আমি আবার 9টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, আমরা অবশ্যই বারবার গুনে নিব। 4 5 6, আমরা সবগুলি সমানভাবে নিলে পাপড়িগুলি সব সমান হবে, কম বেশ হলে সুন্দর হবে না। তাই আমি এখানে 9টি ডাবল ক্রোশেট করে আবার একই নিয়মে আমি সেই ফাঁকা জায়গায় একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করে আমি আবার পরের যে 2টি চেনের স্পেস আছে সেখানে আমি আবার 9টি ডাবল ক্রোশেট করে আমি আবার এখানে পাপড়ি করে নিব। দেখেন 2টি পাপড়ি হয়ে গিয়েছে। এখন আমি সবগুলি পাপড়ি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলি একই নিয়মে করতে হবে। আমি আরও একটি পাপড়ি করে দেখালাম আপনাদেরকে। দেখেন আরেকটি পাপড়ি হয়ে গেল, 3টি পাপড়ি হয়ে গিয়েছে। এখন আমি একই নিয়মে সম্পূর্ণ কমপ্লিট করে নিব। দেখেন আমি সবগুলি পাপড়ি করে নিয়েছি। এখন আমি প্যাচটিকে খুলে নিয়েছি। তারপর লাস্টে কি করব আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখেন পেজটি আস্তে আস্তে করে কিভাবে আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে এখন আমি লাস্টে দেখেন প্রথমে যে আমি এই যে সুতাটা আছে সেটাতে হুকটিকে আমি ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নিয়ে তারপর আমি যে প্রথমে 4টি চেন স্কিপ করেছিলাম, সেই 4টি চেন স্কিপ করাতে একটি স্পেস তৈরি হয়েছে, সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, করে একটি এক্সট্রা চেন করে নিলাম। চেন করে আমি একটু টেনে নিয়েছি। এখন সুতাটিকে কেটে দিব। দেখেন সুতাটিকে কেটে দিলাম। আমার গোলাপ ফুলটি এখন কমপ্লিট। এটিকে এখন আমি দেখেন কি করতেছি, এটাকে আমি সোজা সাইড দিয়ে প্যাঁচটা দিব না। সোজা সাইড দিয়ে প্যাঁচটা দিলে ফুলটা সুন্দর হবে না। আমি উল্টা সাইড দিয়ে ফুলটাকে পেঁচিয়ে নিব গোল গোল করে। দেখেন আমি কিভাবে করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এখন ফুলটা দেখেন কত সুন্দর হবে। এইভাবে করে আস্তে আস্তে করে ফুলটাকে পেঁচিয়ে নিতে হবে, তাহলেই ফুলটা দেখতে সুন্দর হবে। আমি এভাবে আগে ফুলটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব, নিয়ে তারপর উল্টা সাইডে সুই সুতা দিয়ে সেলাই করে দিব। আমি সেলাই করাটা দেখালাম না, আপনারা একটু সুন্দর করে সেটিং করে সেলাই করে নেবেন। সেলাই করলেই আমাদের গোলাপ ফুলের রেডি। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।